আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে সেমিনারের আয়োজন করেছি আর এখানে আমাদের বসার যে একটা কারণ, সেই কারণটা হলো আমরা আসলে আশুরা সম্পর্কে গার্ডিয়ানদেরকে বোঝানোর জন্য এবং আশুরা সম্পর্কে আমাদের কি ধারণা সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা এই আয়োজন করেছি। তো আশুরা সম্পর্কে আমরা যেটা জানি, অনেকের কমন বিষয় যে আশুরা মানেই কি। আশুরা মানে 10 মুহররম আমরা রোজা রাখবো এবং এই দিনে কারবালা যত শহীদ হয়েছে সেই শহীদের রুহের মাগফিরাতের জন্য আমরা এটা কামনা করব। এরকম আরো অনেক ধারণা আমাদের মধ্যে থাকে, কিন্তু আমরা মেন ঘটনাটা যেটা রয়েছে সেটা অনেক সময় কি করি না, মনে রাখি না, বা মেন ঘটনাটা আমরা ভুলে যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় আসলেন, মক্কায় যখন 13 বছর লাস্টে যখন 13 বছর তিনি ইসলামের দাওয়াত দিলেন, যখন দেখলেন যে ওই সমাজ তাকে মেনে নিচ্ছে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের জন্য পাঠালেন। হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গেলেন। তো মদিনায় যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে দেখলেন যে মদিনাতে ইহুদিরা তথা বনি ইসরায়েল যারা রয়েছে, যারা হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর অনুসারী, তাদেরকে প্রকৃত বনি ইসরায়েল বলা হয়। তো বনি ইসরায়েল এটা সূচনা হয়েছে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম এর যে 12 জন ভাই ছিলেন তারা। তো সেখান থেকে তাদের যে 10 ভাই, তাদের মধ্যে একজন নাম ছিল ইয়াহুদ। ওইখান থেকে মূলত ওটা লম্বা আরো বিস্তার কাহিনী, ওটা ওইখান থেকে ইহুদি এসেছে। তো শেষ পর্যায়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওই 10টা ভাইয়ের 10টা যে গ্রুপ রয়েছে, 10টা জনগোষ্ঠী রয়েছে, তাদেরকেই মূলত বনি ইসরাইল বলা হয়। তো এই যে বনি ইসরাইলরা তারা রোজা রাখতেন, 10 মুহররমের সময় তারা রোজা রাখতেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা আসলে যে 10 মুহররমের সময় রোজা রাখো, কেন রাখো? তখন তারা বললেন যে আপনি অবশ্যই অবগত আছেন যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন 10 মুহররমের সময় ফেরাউনের সেই হাত থেকে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জানি সমুদ্রকে কি করে দিয়েছিলেন, সমুদ্রকে 2 ভাগ করে দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইল তারা ওইখানে গিয়েছে, ওইখানে দেখলো যে ওইখানে ব্রিজের মতো হয়েছে। তো ওই ব্রিজটা ক্রস করে তারা ওই পারে চলে গেল এবং ফেরাউনরা যখন আসার পর ওই ব্রিজের উপরে তারা দাঁড়ানোর পরে ওই ব্রিজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার গায়েব করে দিলেন। ওই ব্রিজটা সমুদ্রের তলে বিলীন হয়ে গেল। তখন এই ফেরাউন কিন্তু কি করলো, মারা গেল। তো এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এবং তার বনি ইসরাইলকে পরিত্রাণ দিয়েছেন, নাজাত দিয়েছেন। এই নাজাতের শুকরিয়া তান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই নাজাতের শুকুর আদায় করার ক্ষেত্রে তিনি এই 10 মুহররম আসলে কি করতেন, রোজা রাখতেন। ওই যে রোজার একটা প্রচলন, এই রোজার প্রচলনটা ইহুদিরা যারা রয়েছে, যারা বনি ইসরাইল রয়েছে, তারা এটা পালন করতো প্রত্যেক বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন শেষের 10 বছরের দিকে, তথা আমরা এটাও ধরতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম বছরে অথবা 10ম বছরেই কি করলেন, এই রোজা রাখার তা তিনিও শুরু করলেন। একটা রোজা রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যতটুকু হাদিসে পাই যে নবীজি দশম হিজরিতে তিনি রোজাটা রেখেছেন এবং এটাও বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন, তাহলে আমি এই রোজার সাথে আরেকটা রোজা অ্যাড করব। হয়তোবা আমি আগে রোজা রাখবো কবলা অথবা বাদা, হয়তোবা 10 মুহররম এবং 11 মুহররম 2টা রোজা রাখবো, অথবা 9 মুহররম এবং 10 মুহররম 2টা রোজা রাখবো। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মডেল, আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গিয়েছেন, এই জন্য আমরাও কি করব, 2টা রোজা রাখবো। একটা রোজা রাখলে তাদের সাথে একটা সমন্বয় হয়ে যায় যে তারাও শুকুর আদায় করার জন্য একটা রোজা রাখলো, আমরাও শুকুর আদায় করার জন্য একটা রোজা রাখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই কথা বলেছিলেন যে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের থেকে বেশি মূসা আলাইহিস সালামের হকদার। মানে আমরা সমস্ত নবীদেরকে মানি, তোমরা সমস্ত নবীদেরকে মানো না, তোমরা আমাকে মানো না।
আমরা সমস্ত নবীদেরকে মানি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত নবীদেরকে প্রেরণ করেছেন আমরা সমস্ত নবীদেরকে মানি। যত রাসূলদেরকে প্রেরণ করেছেন আমরা সমস্ত রাসূলদেরকে মানি। তোমরা কি করো না, মানো না, তাই আমরা আরো বেশি হকদার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং তিনি আমারও বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করে দিলেন তোমরা কি করো, রোজা রাখবা। সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন। তো এই যে দেখেন আশুরার দিনে যে আমরা রোজাটা রাখি, মূলত এই শুকর আদায় করার ক্ষেত্রে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছেন। এই শুকর আদায় করার ক্ষেত্রে আমরা কি করি, রোজা রাখি। কিন্তু আমরা অনেকেই এটাকে গুলিয়ে ফেলি যে কারবালার ময়দান যেহেতু আশুরা 10 মুহররমে হয়েছে, তো ওই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, তার জন্য আমরা শুকরিয়া রাখি বা তার বিরহে রাখি, তার বেদনা রাখি। আসলে এটা না। কিন্তু তারা যে মারা গিয়েছেন এটা কি 10 মুহররমে? হ্যাঁ, এটা অবশ্যই 10 মুহররমে। এটা আসলে মিলে গেছে, তারিখটা মিলে গেছে। তিনি ওই দিনই ওই ময়দানে গিয়েছেন, ওই দিনই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নেতৃত্বে কি করা হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গর্দানকে কেটে দেওয়া হয়েছে ওই দিনে। এটা কাকতালীয় ভাবে এই দিনটা কি হয়ে গিয়েছে, মিলে গিয়েছে। কিন্তু আমরা রোজা রাখি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিয়েছেন, এই জন্যই আমরা শুকর আদায় করার জন্য রোজাটা রাখি। তো আমরা এটা অবশ্যই আমাদের জেনে রাখা দরকার যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তিনি মারা গেছেন, এই জন্য তার পরিবার বর্গের জন্য আমরা কি করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তো মুসলমান মারা গেলে অবশ্যই আমরা পড়ব। কিন্তু তিনি যেহেতু ওই তারিখে মারা গিয়েছেন, তার সাথে এটা মিলে গিয়েছে। আরো রিওয়ায়াত পাওয়া যায় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে কি করে দিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন যে যা দুনিয়াতে যাও। তো হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসার পর আমরা অনেক রিওয়ায়াতে পাই 300-350 বছর পর্যন্ত তিনি কান্নাকাটি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়ার জন্য, তওবা করার জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা তিনি বারবার করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে যখন আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন, তখন ছিল এই ডেটটা 10 মুহররম। তো আরেকটা রিওয়ায়াতে পাওয়া যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার কিস্তি নিয়ে, তার নৌকা নিয়ে যখন তিনি ভাসছিলেন, এই ভাসার পর অনেক দিন যাবত, বলা হয় 40 দিন যাবত পর্যন্ত তিনি ভেসেছিলেন। এই ভাসার পর যখন ওই কিস্তিটা, ওই নৌকাটা যখন একটা জায়গায় পাহাড়ের সাথে ঠেকলো, জুদি পাহাড়ে ঠেকলো, তখন এই ডেটটা ছিল 10 মুহররম। এই দুইটা পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্ম যখন হয়েছিল তখন ছিল 10 মুহররম। তো এই সমস্ত জিনিস আসলে হাদিসের মধ্যে আমরা পাই, এগুলিকে আমরা সহিহ ধরি, এগুলির সহিহ সনদ যেহেতু। তো এগুলির ক্ষেত্রে যদি আপনি দেখেন শুকরিয়াতান আপনি রোজা রাখতে পারেন, এটা মুস্তাহাব আমল। এই রোজাটা কি মুস্তাহাব আমল। তো এই ক্ষেত্রে আরো অনেক কিছু পাওয়া যায়, যেমন আশুরার এই 10 মুহররমে আল্লাহ পাক রব্বুল আলামিন লাওহে মাহফুজ, যেখানে আল্লাহ তাআলা 50,000 বছর আগে সবকিছু লিখে রেখেছেন, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে। তো ওই দিনটাও 10 মুহররম পাওয়া যায়, এটাও দাঈফ রিওয়ায়াত। তারপর আরেকটা পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, ওই কলমটাও সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মুহররম, এটা বলা হয়, এটা দাঈফ রিওয়ায়াত। তো আরেকটা পাওয়া যায় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে অসুস্থ রেখেছিলেন, তার শরীরের মধ্যে কীড়া জমে গিয়েছিল, এই কীড়াটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্যানিশ করে দিলেন, শেষ করে দিলেন, তাকে মুক্ত দিলেন, তখনও ছিল 10 মুহররম। এটাও দাঈফ রিওয়ায়াত। সমস্ত রিওয়ায়াতে, এই সমস্ত রিওয়ায়াতে পরের যে 3টা রিওয়ায়াতের কথা বললাম, এগুলির আসলে ওরকম ভিত্তি নেই। কিন্তু আমরা যদি দেখি এই 10 মুহররমের গুরুত্ব আছে কিনা, হ্যাঁ অবশ্যই এই 10 মুহররমের গুরুত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি রোজা রেখেছেন, আমরাও ইনশাআল্লাহ রোজা রাখবো। এবং রোজা রাখার যে ফজিলতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আমি আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার বিনিময়ে, এই রোজাটা যদি রাখা হয় তাহলে এই রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পূর্বের 1 বছরের গুনাহ কি করে দিবেন,
মাফ করে দিবেন। আপনি গত বছর থেকে নিয়ে এই বছর পর্যন্ত যদি একটা বছরের মধ্যে আপনি যত গুনাহ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। তো এখানে আমরা ধরতে পারি যে সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মাফ করে দিবেন। কবিরা গুনার জন্য আপনাকে কি করা লাগবে? তওবা করা লাগবে। তো আমাদের আমল হলো আমরা 10 মুহররম এবং 11 মুহররম অথবা 9 মুহররম এবং 10 মুহররম 2 দিন ইনশাআল্লাহ মিলিয়ে রোজা রাখবো। তারপরে ঘটনা হলো কারবালার ঘটনা, সেটা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আরো করব।